যোগের দ্বারা ভাব, স্বভাব এবং প্রভাবকে বোঝা যায়। ভাব বলতে কি বোঝায়? ভাব বলতে বোঝায় সত্তা বা বিদ্যমানতাকে, যা সতত বিদ্যমান বা সতত বিরাজমান, সেটাই হচ্ছে ভাব। এই ভাব প্রকৃতিতে রয়েছে কিভাবে? প্রকৃতিতে রয়েছে তিনভাবে: সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব এবং তামসিক ভাব। আমাদের প্রয়োজন কি? সাত্ত্বিক ভাব উপলব্ধি করা, সাত্ত্বিক ভাবকে অনুভব করা। আমরা যদি সাত্ত্বিক ভাবকে উপলব্ধি করতে চাই তাহলে আমাদের অবশ্যই যোগ অভ্যাস করতে হবে। যোগের দ্বারা নিজেদেরকে বা নিজেদের যে স্থূল শরীর রয়েছে সেই শরীরকে সংশোধন করতে হবে। এই স্থূল শরীরের সংশোধন বা বিশুদ্ধিকরণের দ্বারাই আমরা এই সাত্ত্বিক ভাবকে উপলব্ধি করতে পারবো। তাহলে প্রকৃতির সাত্ত্বিক ভাব উপলব্ধি হবে কিভাবে? প্রকৃতির সাত্ত্বিক ভাব উপলব্ধি হবে যোগের দ্বারা। ঠিক একইভাবে আমাদের যে স্বভাব রয়েছে, তাহলে জীবের যে স্বভাব বা জীবের যে সত্তা বা স্বীয় ভাব বা অজন্য বা স্বতঃসিদ্ধ যে ভাব রয়েছে সেই ভাব হচ্ছে স্বভাব। এই স্বভাবকে আমরা উপলব্ধি করতে পারি যোগ অভ্যাসের দ্বারাই। আমাদের যখন সূক্ষ্ম শরীরের সংশোধন হয় বা বিশুদ্ধিকরণ ঘটানো যায়, তখনই আমরা আমাদের অন্তঃকরণের যে ধর্ম রয়েছে, অন্তঃকরণের যে স্বরূপ রয়েছে বা স্বভাব রয়েছে, ভাব রয়েছে, সেটা আমরা উপলব্ধি করতে পারি। তখনই আমাদের মধ্যে সম্প্রীতির বিকাশ আমরা বুঝতে পারি, আত্মীয়তার বিকাশ বুঝতে পারি। ঠিক একইভাবে প্রভাব বলতে বোঝায় প্রভুর ভাব, নিয়ন্তার ভাব বা স্রষ্টার যে গুণ, সেই গুণকে আমরা উপলব্ধি করতে পারি এই যোগের দ্বারা। তাহলে প্রভাব হলো পূর্ণ ভাব, যেখানে কোনো রকম অসম্পূর্ণতা নেই, অভাব নেই, সমস্ত কিছু যেখানে পূর্ণভাবে বিরাজমান, সেটাই হচ্ছে প্রভাব। তাহলে মানুষ এই প্রভাব বা দৈব শক্তি বা মহাশক্তি বা পরম শক্তি বা পরম অনুভূতি লাভ করতে পারে এই যোগ অনুশীলনের দ্বারা। যোগের অনুশাসন ছাড়া, যোগের অনুশীলন ছাড়া মানুষ কখনোই এই ভাব, স্বভাব এবং প্রভাব এগুলোকে বুঝতে পারবে না। কেন? কারণ এগুলো বুঝতে গেলে যে ব্যবস্থা রয়েছে ঈশ্বরের, সেই ব্যবস্থার মধ্য দিয়েই আমাদেরকে এই উপলব্ধিতে পৌঁছতে হয়। তাহলে যে সম্বন্ধ রয়েছে, সম্পর্ক রয়েছে, এই যে সুসম্বন্ধ, সুসম্পর্ক, সংযোগ বা সমভাবে যে যুক্ত রয়েছে, এই ঐক্য ভাবকে আমরা উপলব্ধি করতে পারি তখনই যখন আমরা যোগ অনুশীলন করি। যোগ অনুশীলন যদি না করা হয় তাহলে কখনোই সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই দুটো শরীরকে কিছুতেই বোঝা যায় না। স্থূল শরীরকে বোঝা যায়, কিন্তু স্থূল শরীর কিভাবে বোঝা যাচ্ছে, কার সাহায্যে বোঝা যাচ্ছে, এটা বুঝতে গেলেও এই যোগ অভ্যাস করতে হয়, এই যোগ অনুশীলন করতে হয়।